ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 2 জুন 2026 মঙ্গলবার। মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওটা থাকছে। আর একটা ভিডিও দেওয়া হবে যাতে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বন্ধুদের বিস্তারিত ইনফরমেশন থাকবে। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই চাই বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি না সাবস্ক্রাইব করে থাকেন। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো যদি পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কনসালটেন্সির জন্য 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। কল করতে পারেন 6291623852 এই নাম্বারে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের নবম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন হচ্ছে 34, বেশ ভালো। 8.37 প্রোপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। অপরদিকে আজকের দিনটায় রবিদেব 34%, চন্দ্রদেব 47%, মঙ্গলদেব 41%, বুধদেব 44, বৃহস্পতিদেব 99 এবং শুক্রদেব 59% এবং শনিদেব শুক্রদেব 54% এবং শনিদেব হচ্ছে 59% কাজকর্ম করবে বলছে। তো এই মস্ত অবস্থায় যা দেখা যাচ্ছে আপনাদের ভাগ্য, চিত্রশিক্ষা, দূরযাত্রা, আধ্যাত্মিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিশেষভাবে সক্রিয় হয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনটায় নতুন কোনো জ্ঞান অর্জন, উপদেশ প্রাপ্তি এবং শিক্ষক ও অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আর যেহেতু মূলা নক্ষত্র দিয়ে যাচ্ছে, পুরাতনকে ভেঙে নতুনের পথ দেখার একটা ব্যাপার থাকবে। ফলে কিছু নতুন পরিকল্পনা, আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে। বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী হয়ে আছে আজকের দিনে, পুষ্করাংশে আছে। সামগ্রিকভাবে শুভ ফল প্রাপ্তির একটা সুযোগ থাকছে আজকের দিনে। মাথা ব্যথা, রক্তচাপ এবং অম্লতা, ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা এইগুলো আছে মানে শরীর স্বাস্থ্যের ব্যাপারে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনার প্রাথমিক শিক্ষায় তো স্মৃতিশক্তি এবং মেধার প্রকাশ বিকাশ ভালো হবে। ভাষা, সাহিত্য, অঙ্ক, কম্পিউটার শিক্ষার ক্ষেত্রে উন্নতির যোগ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অগ্রগতি। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, আইন, দর্শন, জ্যোতিষ এবং ধর্মীয় শিক্ষা ও বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। অফিসের দায় দায়িত্ব অনেকটা বাড়বে। বিদেশি কোম্পানি বা বহুজাতিক কোম্পানি যদি হয়, যোগাযোগ বৃদ্ধি হতে যাচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সম্ভাবনা প্রবল। ব্যবসা বাণিজ্য যারা করছেন, বিদেশি পণ্যের ব্যবসা বাণিজ্য বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। এছাড়া ধর্মীয় পণ্য সামগ্রী, কনসালটেন্সি, প্রকাশনা, শিক্ষা এবং অনলাইন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। কমিশন ভিত্তিক অর্থ উপার্জনের সুযোগ থাকছে। যোগাযোগ ভিত্তিক আয়, মার্কেটিং এবং অনলাইনের থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকছে। তবে ছোটোখাটো অপ্রয়োজনীয় ব্যয় হতে যাচ্ছে। ভ্রমণে খরচ এবং গেজেট কেনার জন্য, ইলেকট্রনিক গেজেট কেনার জন্য কিছু খরচ খরচা আপনাদের মধ্যে দেখা দিতে পারে। পিতার সঙ্গে মতভেদ হতে পারে আজকের দিনে। প্রবীণ ব্যক্তির স্বাস্থ্য নিয়ে আজকের দিনে প্রবলেম হতে পারে। পারিবারিক ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। প্রেম জীবনের ক্ষেত্রে কিছুটা বিভ্রান্তি আসতে পারে। তবে পুরানো প্রেমিক প্রেমিকার স্মৃতি আপনার মনের মধ্যে ভিড় করবে আজকের দিনে। যোগাযোগটা ঠিক রাখার চেষ্টা করুন। হঠাৎ দূরত্ব বাড়াবার চেষ্টা করবেন না, তাতে প্রেম ভঙ্গের যোগ হয়ে যেতে পারে। খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের সহযোগিতা পেতে যাচ্ছেন। অহংকার বোধকে পকেটে রাখলেই আপনার ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। সন্তানের শিক্ষা নিয়ে উদ্বেগ আছে। মনে যোগের অভাব দেখা দিতে পারে। কিছুটা একঘেয়েমি তাদের মধ্যে দেখা দিতে পারে। তবে বৃহস্পতি আপনাকে আপনার সন্তানকে সাপোর্ট করবে বলে মনে করছি। ভ্রমণের জায়গায় আগেই আলোচনা করছি, ব্যয় হতে পারে। দীর্ঘ ভ্রমণ, দূরযাত্রার ভ্রমণ, তীর্থযাত্রা, শিক্ষামূলক ভ্রমণ এবং বিদেশ সংক্রান্ত যাত্রার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা লটারির ক্ষেত্রে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে লাভের যোগ নেই তেমনভাবে। ছোটোখাটো অঙ্কের চেষ্টা করে দেখতে পারেন আজকের দিনটায়। শেয়ার মার্কেটের ক্ষেত্রে হঠাৎ লাভ ওঠানোর সুযোগ থাকছে। রাহু যেহেতু আপনাকে সাপোর্ট করছে, দুটো মুনাফা করবে। স্পেকুলেশন ভিত্তিক ট্রেডিং হওয়ার সম্ভাবনা থাকছে, তো একটু সতর্কতার সঙ্গে এগুলো সাপোর্ট হয়তো পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যাংকিং সেক্টর, শিক্ষা, আইটি এবং ফার্ম
মানে ইয়ে ফার্ম আর কি, কি যেন বলে, ওই কৃষিভিত্তিক ফার্মের যে সমস্ত স্নেরা আছে সেখানে বিনিয়োগ করলে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে মনে করছি। রাগকে নিয়ন্ত্রণ করুন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তর্ক বিতর্ক করবেন না, প্রেমে ভুল বুঝাবুঝি থেকে দূরে থাকুন, ঝুঁকিপূর্ণ ট্রেডিং থেকে দূরে থাকুন, রাত্রি 10টার পর আবেগপ্রবণ সিদ্ধান্ত নেবেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। হলুদ, গেরুয়া এবং হালকা কমলা রং ব্যবহার করতে পারেন আজকের দিনে 3, 9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। 12 সংখ্যাটা, 21 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন। সকালবেলা 8টা 10 মিনিট থেকে 10টা 25 মিনিট, দুপুরবেলা 1টা 15 মিনিট থেকে 2টো 45 মিনিট, সন্ধ্যাবেলা 6টা 10 মিনিট থেকে 7টা 45 মিনিট সময়গুলো বেশ ভালো। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন করে উদ্যোগ গ্রহণ করতে পারেন, চাকরির আবেদন করতে পারেন, ব্যবসার সূচনা বা চিকিৎসা সংক্রান্ত কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সম্ভাবনা সর্বাধিক থাকছে। ভরণী নক্ষত্রের বন্ধু অর্থ, সম্পত্তি এবং পারিবারিক বিষয়ে উন্নতির যোগ দেখা দেবে, তবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো দিন। উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে প্রশংসা বা সুযোগ পেতে পারেন আপনারা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের অষ্টম ভাব প্রভাবিত হবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনার চন্দ্র এবং 31 ডট নিয়ে এগোচ্ছে নষ্টক বর্গে, পজিটিভ 8.35, রূপার র্যাঙ্কিং কিছুটা পজিটিভ হলো, কিন্তু অষ্টম ভাব দিয়ে গেলে একটু সমস্যা তৈরি হয়ে থাকে। রবিদেব 34%, চন্দ্রদেব 47%, মঙ্গলদেব 41, বুধদেব 44, বৃহস্পতিদেব 99 এবং শুক্রদেব 54 ও শনিদেব হচ্ছে 59% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে কিছুটা অন্তর্ভুক্তি চিন্তা ভাবনা প্রভাবিত হবে। গবেষণামূলক ক্ষেত্রে, রহস্যময় কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। হঠাৎ পরিবর্তনের যোগ, গোপন তথ্য আজকের দিনে রিভিল হতে পারে। বিমা, উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তি যোগ হতে পারে। আর যৌতুক হিসাবে কিছু প্রাপ্তি হতে পারে। কর, ঋণ এবং বিমা সংক্রান্ত বিষয় সামনে আসতে পারে। আজকের দিনটায় আপনাদের হচ্ছে গিয়ে সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। দক্ষতা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, গুপ্ত বিষয়ে আপনাদের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। ফলে দিনের চ্যালেঞ্জগুলো সামাল দেওয়ার ক্ষেত্রে বৃহস্পতিদেব আপনাকে সহযোগিতা করতে যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো গ্যাস অম্বল, বুক জ্বালা, কোমরে বা উরুতে ব্যথা, লিভারের প্রবলেমের ব্যাপারটা থাকছে আজকের দিনটায়। আর শিক্ষার ক্ষেত্রে স্মৃতিশক্তি তো ভালো থাকবে আজকের দিনে। লেখাপড়ায় মনোযোগ অত্যন্ত ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা অত্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন। গবেষণা, আইন, হিসাব বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা, বিদেশে পড়াশোনা, ধর্ম এবং দর্শন ক্ষেত্রগুলো ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনটা। উচ্চশিক্ষায় আজকের দিনে কর্মক্ষেত্রে চাপ বাড়বে। বিদেশি সংস্থা বা দূরবর্তী প্রকল্পের কাজের ক্ষেত্রে সুযোগ আসতে পারে। অফিসের রাজনীতি থেকে একটু দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যেহেতু বৃহস্পতি 99% কাজকর্ম করছে, আপনি উঠে যাবেন বলে আশা করছি আজকের দিনটায়। ব্যবসায়িক বন্ধু যারা আছেন, যারা মিডিয়া, শিক্ষা প্রতিষ্ঠান, প্রকাশনা, মার্কেটিং, ট্রেডিং এবং অনলাইন ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো। কমিশন ভিত্তিক আয়, পুরানো পাওনা আদায় এবং ব্যবসায়িক লাভের ক্ষেত্রটা ভালো, ত্বরান্বিত হতে পারে আজকের দিনে। তবে মাথায় রাখবেন, আকস্মিক ব্যয়, খরচ, স্বাস্থ্যক্ষেত্রে খরচ, যন্ত্রপাতি বা গাড়ি কেনার জন্য বা মেরামতি করার জন্য, বাড়ি গাড়ি সম্পত্তি মেরামতির জন্য বা আইনি কোনো জটিলতার জন্য হিউজ খরচা হতে পারে আপনাদের। পারিবারিক দিক থেকে গোপন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বা সদস্যদের স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে চিন্তা হবে। খরচ খরচা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্রেমের ক্ষেত্রে অনিশ্চয়তা আজকের দিনে থাকছে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সহযোগিতা একে অপরের পেতে যাচ্ছেন, তবে বিবাদ বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, কেন অষ্টমস্ত চন্দ্র যাবে। চুলোচুরি, লাটালাটি, ফাটাফাটি এর মধ্যে যদি হয়ে যায় তাহলে সেটা বৃহত্তর আকার ধারণ করতে পারে। সন্তান সুখের জায়গাটা কমে যেতে পারে আজকের দিনটায়। তার পড়াশোনা নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। তবে অফিসিয়াল ট্যুর, শিক্ষামূলক ভ্রমণ বা প্রশিক্ষণমূলক ভ্রমণ আজকের দিনে দেখাচ্ছে, সেখানে সফলতা দেখাচ্ছে, কিন্তু হ্যাকিল হবে কিছুটা। লটারি, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির যোগ হঠাৎ করে আছে কিছুটা। অনিশ্চিত লাভের প্রতিশ্রুতি আজকের দিনে করতে যাবেন, মানে নিতে যাবেন না। কেউ দিলেও আপনি সঙ্গে সঙ্গে আপনি ঝাঁপিয়ে পড়লে এটা করবেন না। আজকের দিনে শেয়ার মার্কেটে দ্রুত ওঠানামা দেখতে পাবেন। আবেগপ্রসূত ট্রেডিং এর ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যাংকিং সেক্টর, টেলিকম, আইটি, শিক্ষা এবং এফএমসিজিতে আপনারা ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন, ভালো হতে পারে।
আজকের দিনে সাদা, ক্রিম এবং হালকা সবুজ রং, গোলাপি রং ব্যবহার করতে পারেন। গাঢ় কালো রংটা এড়িয়ে চলার চেষ্টা করুন। 2, 6, 15 এবং 24 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:10 থেকে 11টা এবং দুপুরবেলা 1:45 থেকে 3:15 পর্যন্ত, সন্ধ্যাবেলা 6:20 থেকে 7:50 পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভালো ফল পাবেন, গোল্ডেন টাইম হতে যাচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ এবং দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। প্রশাসনিক কার্যক্ষেত্রে শুভ হবে, চাকরিতে উন্নতির যোগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাফল্য প্রাপ্তির সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা সব থেকে সেরা হতে যাচ্ছে। অর্থ লাভ হবে, পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যবসায় লাভ এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটায় নতুন যোগাযোগ এবং নতুন সুযোগ বৃদ্ধির যোগ থাকছে। সাক্ষাৎকার করার ক্ষেত্রে শুভ ফল পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে আলোচনা শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ ভালো হবে। অনলাইন কাজের ক্ষেত্রে উপকার পেতে যাচ্ছেন বিশেষভাবে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তম ভাব প্রভাবিত হবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে গতি থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে 26 এবং 8.70 রূপাস র্যাঙ্কিং আপনাকে কিছুটা পজিটিভ ভাইব্রেশনের দিক দিয়ে নিয়ে যাবে। রবিদেব 34%, চন্দ্রদেব 47, মঙ্গলদেব 41, বুধদেব 44, বৃহস্পতিদেব 99, শুক্রদেব 54 এবং শনিদেব 59% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, যোগাযোগের জায়গাটা অনেকটা ভালো হবে। জনসংযোগের মাধ্যমে কাজ করার ক্ষেত্রে নাম, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা থাকছে। ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধি পাবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ বিশেষভাবে সক্রিয় হয়ে যাবে এবং পুরানো সমস্যা যেগুলো আছে বা সম্পর্কের ভিত, সেগুলো আজকের দিনে পরীক্ষিত হতে পারে। তবে যেহেতু বৃহস্পতিদেব 99% কাজকর্ম করে দেবে, অত্যন্ত শক্তিশালী, ফলে অর্থ, পরিবার, বাকশক্তি, সামাজিক মর্যাদা ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, মাথা গরম করতেই যাবেন না। মাথা গরম হতে পারে, রক্তচাপের ওঠানামা, ঘাড় এবং কাঁধে থেকে কোনো প্রবলেম হতে পারে, চোখের মধ্যে ক্লান্তি আসতে পারে, অনিদ্রাজনিত সমস্যা ভুগতে পারেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দ্রুত পড়া মনে আসবে। ভাষা, সাহিত্য বিষয়ে উন্নতির যোগ থাকছে। অনলাইন শিক্ষা, প্রযুক্তিগত ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে এবং প্রজেক্ট যদি জমা দিতে হয় এবং উপস্থাপনা করতে হয়, সাফল্যের জায়গাটা অনেকটা বেশি হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা, উচ্চতর প্রযুক্তি ব্যবস্থা, ম্যানেজমেন্ট, বিদেশে পড়া, শিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রগুলো ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। স্কলারশিপ বা পেতে পারেন। বিদেশি প্রতিষ্ঠানে যোগাযোগ হওয়ার জন্য বিশেষ শুভ দিন হতে যাচ্ছে আজকের দিনটায়। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে। বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কাজ করার একটা শুভ সুযোগ থাকছে। গোপন বা ব্যাকএন্ডের যে কাজকর্ম, দায়ী দায়িত্ব, সেগুলো আপনি ভালো করে পালন করতে পারবেন। যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাতে পারছেন। পুরানো অসমাপ্ত কাজ আজকের দিনে সম্পূর্ণ করবার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন বিশেষভাবে। আজকের দিনটায় যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেডিং, অনলাইন ব্যবসা, মিডিয়া, বিজ্ঞাপন এবং মার্কেটিং এর ক্ষেত্রেও ভালোভাবে নতুন ক্লায়েন্ট পেতে পারেন, চুক্তি হতে পারে, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটায় শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। নতুন আয়ের উৎস হতে যাচ্ছে, কমিশন ভিত্তিক, বোনাস ভিত্তিক এবং ব্যবসার যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে যে ক্ষেত্রগুলো আমি আলোচনা করলাম, শিক্ষা প্রতিষ্ঠান, ট্রেডিং, অনলাইন, মিডিয়া বা বিজ্ঞাপন এবং মার্কেটিং, এই সমস্ত ক্ষেত্র থেকে প্রচুর অর্থ উপার্জনের জায়গাটা তৈরি হচ্ছে। তবে অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে। পরিবারের পরিবেশ অনেকটা শুভত্বের দিকে যাবে। সহযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছে। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। পারিবারিক বিষয়ে ইতিবাচক ফল আপনি পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে মানসিক দ্বিধাদ্বন্দ্ব এবং দূরত্ব আজকের দিনে বেড়ে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। যোগাযোগের ভুল বোঝাবুঝি হতে পারে। পুরানো সম্পর্কের স্মৃতি আপনাকে ঘিরে ধরতে পারে। আবেগ প্রবণতায় ভুগতে পারেন আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালো সেরা দিন হবে। সঙ্গীর সাহায্য পাবেন। সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন। যৌথ সিদ্ধান্ত নিতে পারেন আজকের দিনে, ভালো হবে। জিদকে আপনি সাইডে রাখার চেষ্টা করবেন। আপনার সন্তানের জায়গাটার ক্ষেত্রে একটু টেনশন থাকছে। তার মনোযোগের, পড়াশোনার ক্ষেত্রে তার মনোযোগের বিচ্যুতি হতে পারে আজকের দিনটা। একটু তাকে গাইডেন্স দিতে হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা অফিসিয়াল ট্রিপ, ক্লায়েন্ট মিটিং বা শিক্ষা সংক্রান্ত সফর হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। লটারি ক্ষেত্রে আকস্মিক লাভের সম্ভাবনা তৈরি হয়ে আছে, একটু দেখে চললে ভালো হবে।
আপনার যদি যেটা মহাদশা চলছে সেটা যদি সাপোর্ট করে এগিয়ে যেতে পারেন। আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমি বলবো আইটি, টেলিকম, শিক্ষা, ব্যাংকিং এবং মিডিয়া ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করেন ভালো হবে, তবে স্টপ লস দিয়ে এগোবার চেষ্টা করবেন, ভালো হবে। সবুজ হালকা সবুজ, হলুদ এবং হলুদ রংটা ব্যবহার করুন, লাল রং ব্যবহার করবেন না। 5, 14, 23 এবং 32 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:45 থেকে 10:30, দুপুরবেলা 1:20 থেকে 2:50 এবং সন্ধ্যাবেলা 6:15 থেকে 7:45 সময়গুলো বেশ ভালো হতে যাচ্ছে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকে নতুন যোগাযোগ, ব্যবসা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কাজে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। সাক্ষাৎকারের মাধ্যমে লাভবান হতে পারেন। আলাপ আলোচনার মাধ্যমে কোনো সুযোগ নতুন আসতে পারে, নতুন চুক্তি হওয়ার সুযোগ থাকছে। আদ্রা নক্ষত্রের বন্ধু, আবেগ এবং বাস্তবতার মধ্যে ভারসাম্য রাখা জরুরি। গবেষণা, তথ্য প্রযুক্তি ক্ষেত্র এবং বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, অর্থ লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। শিক্ষাগত উন্নতি, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতির যোগ্য আপনার ক্ষেত্রে প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ষষ্ঠ ভাব প্রভাবিত হবে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে 22 পেয়েছেন, অনেকটাই কম। কর্কট রাশি 9.91 রুপাস র্যাঙ্কিং পেয়েছেন, সেটা কিন্তু পজিটিভ হয়ে গেল। আর আপনার বৃহস্পতি দেব আপনার রাশির মধ্যে বসে গেল পুষ্করাংশ নিয়ে, বেশ ভালো 99% কাজকর্ম করবে। রবিদেব 34%, চন্দ্রদেব 47%, মঙ্গলদেব 41, বুধদেব 44, বৃহস্পতিদেব 99, শুক্রদেব 54 এবং শনিদেব 59% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনার কর্ম, স্বাস্থ্য, প্রতিযোগিতার ক্ষেত্র, শিক্ষা, ব্যক্তিগত উন্নতির জায়গাগুলো প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে গজকেশরী যোগের প্রভাবটা পেতে যাচ্ছেন। যা কিছু প্রতিকূল হোক না কেন সেগুলো শুভর দিকে ইন্টিগ্রেট করার চেষ্টা করলে আপনি কিন্তু শুভত্ব বেশি পাবেন। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে হজমের গোলমাল, গ্যাস অম্বল, বুক জ্বালা, ঘুমের ব্যাঘাত, সর্দি এবং অ্যালার্জি জনিত সমস্যায় ভুগতে পারেন আজকের দিনটায়। স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। পড়াশোনার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষা ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণা আর ক্ষেত্রটা ভালো হবে। আইন, দর্শন, জ্যোতিষশাস্ত্র এবং বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। স্কলারশিপ প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। গোপন প্রকল্পে অংশগ্রহণ করে সাফল্য পাবেন। বিদেশি সংস্থা বা অনলাইন কোনো কাজের সুযোগ থাকছে, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে ইম্পোর্ট এক্সপোর্ট, অনলাইন ব্যবসা, ধর্মীয় সামগ্রী, চিকিৎসা, কনসালটেন্সি এবং শিক্ষা ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পুরানো পাওনা আদায় হতে পারে। কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে, বোনাসের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে পারিবারিক সম্পদ প্রাপ্তির সুযোগ থাকছে, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। পরিবারের সদস্যদের পরামর্শ নিয়ে চললে আজকের দিনটা লাভবান হতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ পারিবারিক সিদ্ধান্ত ভালোর দিকে যাবে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির সুযোগও থাকছে। প্রেম জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, যোগাযোগের ঘাটতি এবং পুরানো সম্পর্কের ক্ষেত্রে স্মৃতি এগুলো আসতে পারে। সতর্কতার দরকার আছে। তবে গজকেশরী যোগ যেহেতু আছে, রক্ষা পেয়ে যাবেন বলে মনে করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সঙ্গীর সমর্থন বাড়বে। পারস্পরিক বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিংটা ভালোই হতে যাচ্ছে। যৌথ পরিকল্পনায় সাফল্য পাবেন বলে মনে করছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে ওঠানামা হতেই যাচ্ছে। সন্তানের মনোযোগ আজকের দিনে থাকবে না পড়াশোনায়, তাই নিয়ে একটু উদ্বেগ আপনার মধ্যে কাটতে পারে। আজকের দিনে ভ্রমণের জায়গাটা, বিশেষ করে ধর্মীয় ভ্রমণ, শিক্ষা সংক্রান্ত ভ্রমণ, বিদেশ সংক্রান্ত যাত্রা বা কর্মসূত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে। লটারি ক্ষেত্রে বেশি ঝুঁকি নিতে যাবেন না। ছোটোখাটো লাভের সম্ভাবনা থাকলেও বেশি বড় ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আজকের দিনে শেয়ার মার্কেটের ক্ষেত্রে বিশেষ করে ফার্মাসিউটিক্যাল, শিক্ষা, ব্যাংকিং, এফএমসিজি, আইটি সেক্টরে যদি ইনভেস্টমেন্ট করেন একটু ভালো হবে বলে আশা করা যেতে পারে। ঋণ দেয়া নেওয়া থেকে একটু দূরে থাকুন আজকের দিনে। অফিসের গোপন তথ্য প্রকাশ করবে না, তাতে কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, মাথায় রাখবেন। আজকের দিনে সাদা, ক্রিম, হলুদ এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। কালো রংটা ব্যবহার করবেন না। 2, 3, 7, 16 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকালবেলা 8:20 থেকে 10:10, দুপুরবেলা 12:55 থেকে 2:30 এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7:40 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি হতেই যাচ্ছে। আটখোলা ভাবে কর্মক্ষেত্রে উন্নতি, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে চাকরি ভালো হতে যাচ্ছে। প্রশাসনিক ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর শ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে কৌশল সঠিকভাবে প্রয়োগ করুন, গবেষণার ক্ষেত্রে সাফল্য পাবেন। বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, তবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, সন্দেহকে নিয়ন্ত্রণ করতে হবে। সন্দেহের বাতাবরণ আপনার ক্ষতির কারণ হতে পারে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 8.13 রূপাস র্যাঙ্কিং কিছুটা তো পজিটিভ হয়েই গেল আপনার ক্ষেত্রে। 25 ডট অ্যাভারেজ ফল আপনাদের নির্দেশ করছে আজকের দিনে। অষ্টক বর্গের ডট হিসাবে 25টা খুব একটা ভালো নয়, অ্যাভারেজ ফল দেবে। রবিদেব 34%, চন্দ্রদেব 47, মঙ্গলদেব 41, বুধদেব 44, বৃহস্পতিদেব 99%, শুক্রদেব 54 এবং শনিদেব 59% কাজকর্ম করবে বলছে। তো স্বভাবতই আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সৃজনশীলতার জায়গা, শিক্ষা, প্রেম, সন্তান এবং বুদ্ধিভিত্তিক কাজের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে, মানে কার্যকরী ভূমিকা পালন করবে আর কি, প্রভাবিত হতে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে কোনো ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনটায়। শনিদেব কিন্তু ব্যয়কে দেবে বলছে, বৃহস্পতিদেব আবার বলছে মানসিক যাতনা দেবে। আড়ালি ছড়া কোনো বিষয় গুরুত্ব পেয়ে যেতে পারে। মূলত সৃজনশীলতার কাজের ক্ষেত্রে বৃদ্ধির যোগ, প্রেমের ক্ষেত্রে সক্রিয়তা বৃদ্ধি, শিক্ষার ক্ষেত্রে মনোযোগ থাকবে। সন্তানের সংক্রান্ত ক্ষেত্রে ভাবনা চিন্তা শুরু করতে পারেন, কনসিভ করতে পারেন। আর যারা কনসিভ করে আছেন সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। বিনিয়োগের ক্ষেত্র নিয়ে একটু চিন্তার ব্যাপার থেকেই যাচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব বিভ্রান্তি কিছুটা থাকবে। আধ্যাত্মিক উন্নতির সুযোগও থাকছে, বিদেশি সংযোগে সাফল্য পাবেন এবং অদৃশ্য কোনোভাবে কোনো সৌভাগ্যের যোগ প্রাপ্তির সুযোগ থাকতে পারে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, যাদের ব্লাড প্রেশার আছে, চোখের সমস্যা আছে, সতর্ক থাকতে হবে। প্রাথমিক শিক্ষায় স্মৃতিশক্তির বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো, সাহিত্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো। অঙ্ক এবং বিশ্লেষণাত্মক শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষায় ভালো ফল পেতে যাচ্ছেন। গবেষণা, বিদেশে পড়াশোনা, ধর্মীয় শিক্ষা, উচ্চতর প্রযুক্তি এবং জ্যোতিষ ও দর্শন নিয়ে যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে সাফল্য অনেকটা প্রাপ্তির সুযোগ থাকছে। কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হবে। বিদেশি সংস্থার সঙ্গে যুক্ত থাকলে যোগাযোগ ভালো হতে যাচ্ছে। পর্দার আড়ালে থেকে যারা কাজকর্ম করেন, যারা ব্যাকএন্ডে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। পুরোনো কাজ শেষ করার সুযোগ আজকের দিনে পেয়ে যাচ্ছেন। যারা ব্যবসায়িক বন্ধু, বিশেষ করে অনলাইন ব্যবসা বাণিজ্য করেন, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া প্রকাশনা এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে মজবুতি মোটামুটি থাকবে বলে মনে করছি। তবে দ্বাদশে বৃহস্পতি এবং শনিদেব আপনার দ্বাদশ ভাবটাকে প্রভাবিত করতে থাকবে কিছুটা। ব্যয় বৃদ্ধির যোগও থাকছে। শিক্ষাক্ষেত্রে খরচ, চিকিৎসার জন্য খরচ এবং ভ্রমণের জন্য বড় ধরনের খরচও দেখাচ্ছে আজকের দিনটা। বয়োজ্যেষ্ঠদের পরামর্শ নিয়ে চলার চেষ্টা করুন, পারিবারিক আলোচনায় অংশগ্রহণ করার চেষ্টা করুন এবং সম্পত্তি এবং অর্থ নিয়ে আলোচনা আপনি করতে পারেন। প্রেম জীবনের ক্ষেত্রে পুরানো স্মৃতি প্রেমের ফিরে আসার সম্ভাবনা আছে। আবেগপ্রবণ হয়ে যাবেন, হঠাৎ করে যোগাযোগ হতে পারে পুরানো প্রেমের ক্ষেত্রে। বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন বর্তমানে চলা প্রেমের ক্ষেত্রে। আজকের দিনে যোগাযোগের মাধ্যমে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। বিশেষ করে দাম্পত্য জীবনে যৌথ পরিকল্পনার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। স্বল্প দূরত্বের ভ্রমণ আজকের দিনে হতে পারে। অহংকে নিয়ন্ত্রণ করুন। সন্তানের শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে যাচ্ছে। প্রতিযোগিতায় সাফল্য পাবে এবং সৃজনশীল প্রতিভার ক্ষেত্রে তার প্রকাশ এবং বিকাশ অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। তবে মাঝে মাঝে উদ্বেগের মধ্যে থাকবে সন্তান, কেন কেতুর জন্য হবে এটা। ধর্মীয় ভ্রমণ, বিদেশ সংক্রান্ত যোগাযোগ এবং গবেষণামূলক সফল দেখাচ্ছে আজকের দিনটা। লটারির ক্ষেত্রে আজকের দিনে আপনাদের খুব বেশি ঝুঁকি না নেওয়াই ভালো, খুব একটা বেশি প্রফিট হবে না, 50-50 চান্স আছে আজকের দিনে। শেয়ার মার্কেটের ক্ষেত্রে আজকের দিনে 70% ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। টেলিকম, শিক্ষা, আইটি এবং মিডিয়া ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করে দেখতে পারেন। আবেগের বশে বিনিয়োগ করবেন না। প্রেমের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করুন। ঘুমের অভাবে সমস্যা হতে পারে। সন্তানের বিষয়ে অতিরিক্ত উদ্বেগ আজকের দিনে করতে যাবেন না।
সোনালী, কমলা, গেরুয়া, হালকা লাল রং ব্যবহার করতে পারেন, আর ধূসর রং ব্যবহার করবেন না। 1, 5, 9 আর 19 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:45 থেকে 9:30, দুপুরবেলা 12:30 থেকে 2 এবং সন্ধ্যাবেলা 5:50 থেকে 7:20 পর্যন্ত সময়টা বেশ ভালো। আজকের দিনটায় মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাচ্ছেন, প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য, সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, চাকরির ক্ষেত্রে সাফল্য, সরকারি কাজে সাফল্য পাবেন, কর্তৃত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের দিনে সাফল্য এনে দিতে পারে আপনার। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম, শিল্প সংক্রান্ত ক্ষেত্র, সৃজনশীলতার কাজ এবং অর্থের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেমে হাবুডুবু খাবেন, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, সামাজিক যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, অনুকূল দিন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চুক্তি হতে পারে, অংশীদারিত্বের ক্ষেত্রে ভালো, দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য বেশ ভালো দিন। চাকরিতে সাফল্য পাবেন, বিবাহের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন, মিটিমিটি বাদ হবে, পারিবারিক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা হতে যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ বা প্রভাবিত হবে মূলা এবং পূর্বাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে আপনি পেয়েছেন হচ্ছে গিয়ে 9.12। অষ্টক বর্গের ডটটা আপনারা পেয়েছেন 22 ডটটা খুব একটা বেশি না, আর 9.12 হচ্ছে রূপাস র্যাঙ্কিং। তো এইটা আপনাকে একটু রুম দিল বটে। আর রবিদেব 34%, চন্দ্রদেব 47, মঙ্গলদেব 41, বুধদেব 44, বৃহস্পতিদেব 99, শুক্রদেব 54 এবং শনিদেব আপনার 90, আপনার হচ্ছে 59% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব আপনার ক্ষেত্রে তাহলে আজকে ভালো কাজ করে দেবে, পুষ্করাংশের মধ্যে আছে আজকের দিনটা। আজকের দিনটা বিশেষ করে যেটা দেখা যাচ্ছে আপনার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে ভালো ফল পাবেন, লাভের জায়গাটা তৈরি হয়ে আছে, পারিবারিক স্থিতিশীলতা বজায় থাকছে, শিক্ষা ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রগুলো প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে সবচেয়ে শক্তিশালী শুভ দিন হতে যাচ্ছে বৃহস্পতির জন্য। মানসিক স্থিতিশীলতা বজায় থাকবে, গৃহ সুখ পেতে যাচ্ছেন, সম্পত্তি বিষয়ক ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকছে, ভবিষ্যতে আর্থিক পরিকল্পনা আজকের দিনে গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে। অনেকটাই পূরণ হতে পারে আপনার ইচ্ছা, অসাধারণ শক্তি একটা পাবেন ইচ্ছা পূরণের জন্য। স্বাস্থ্যের দিকটা অ্যাসিডিটি, পেটের গন্ডগোল এবং ব্লাড প্রেশারের ব্যাপারটা থাকছে, সমস্যা হতে পারে। আজকের দিনটায় পড়া মনে থাকবে, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, ভাষা গণিতের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন, অনলাইন শিক্ষা যারা করছেন সাফল্য পেতে যাচ্ছেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ করে স্কলারশিপ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে, বিদেশে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন ভালো, উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে আজকের দিনটা। ব্যাংক, অফিস কাজকর্ম করেন, প্রাইভেট সেক্টরে আছেন, গোপন প্রকল্পের ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিদেশি সংস্থায় কাজকর্ম করছেন, চাকরি বাকরি করছেন, কাজের চাপ আজকের দিনে বেশি থাকছে বলে মনে করছে, তবে কর্মফল আপনি পেতে যাচ্ছেন। নেটওয়ার্কিং এর আপনার যোগাযোগ যদি সব থেকে সচ্ছল থাকে, মানে অনেক বেশি যোগাযোগ থাকে, তার মাধ্যমে আপনি লাভ ওঠানোর সুযোগ পাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা ব্যবসা বাণিজ্য করছেন নতুন অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে, নতুন ক্লায়েন্ট পেতে পারেন, বিশেষ করে মার্কেটিং, আইটি, ডিজিটাল ব্যবসা, প্রকাশনা এবং কনসালটেন্সি ও শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে পুরানো পাওনা আদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায়িক মুনাফার যোগ থাকছে আজকের দিনটায় এবং সম্পত্তি সংক্রান্ত লাভ ওঠানোর সুযোগ অনেকটা বেশি থাকছে বলে মনে করছি। পারিবারিক ক্ষেত্রে গৃহসজ্জা বা সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে, মায়ের কাছ থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন, মাতৃসুখ পাবেন আজকের দিনটায়। আর প্রেম জীবনের ক্ষেত্রে আবেগকে বশবর্তী হয়ে কোনো কাজকর্ম করবেন না, দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, পুরানো সম্পর্কের স্মৃতি উস্কে যেতে পারে, মানসিক দূরত্ব যাতে না বাড়ে সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। কেতু এই জিনিসটা করবে, যদি খারাপ থাকে আপনাকে ডেঞ্জার জোনে পাঠিয়ে দিতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। তবে বৃহস্পতি যেহেতু আপনাকে সাপোর্ট করছে, তাই একটু একটু খেয়াল রেখে চললে আপনার ভালোই হবে বলে মনে করছি। যোগাযোগের বৃদ্ধি হতে যাচ্ছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, যৌথ পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছেন, কোনো বিষয়ে ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে ওঠানামা হতে পারে, পড়াশোনা সামগ্রিকভাবে আজকের দিনে অনেক আগ্রহ তার কমে যেতে পারে, তাই টেনশন হতে পারে, আপনি টেনশন বেশি করবেন না, মাঝে মাঝে এগুলো হয়, বৃহস্পতিদেব সাপোর্ট করবে। যদিও বা সম্পত্তি সংক্রান্ত যাত্রা, সম্পত্তি ক্রয় করা বিক্রয় করার জন্য দূরে যাত্রা হতে পারে, পারিবারিক সফর ভালো হতে পারে, শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে ভালো, বিদেশে কোনো সম্পত্তি কেনার একটা সুযোগ থাকছে।
লটারি ক্ষেত্রে আকস্মিক লাভের সম্ভাবনা বেড়ে গেছে আজকের দিনটা। অতিরিক্ত ঝুঁকি কিন্তু নেবেন না। কেতু খারাপ থাকলে আর আপনার যে মহাদশা চলছে সেটা যদি সাপোর্ট করে, কেতু খারাপ থাকলে কিছুটা পাবেন হয়তো। আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে আমি বলবো যারা আইটি, শিক্ষা, ব্যাংকিং, এফএমসিজি এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে কিছুটা প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত আত্মবিশ্বাসকে পকেটে রাখুন, বিনিয়োগ করার ক্ষেত্রে এটাকে প্রয়োগ করতে যাবেন না। পারিবারিক বিষয়ে যে আজকের দিনে আপনার ক্ষতির কারণ হতে পারে, স্বাস্থ্য খারাপ গেলে তাকে উপেক্ষা করবেন না। প্রেমেতে সন্দেহ প্রবণতা বাড়াবেন না। অপ্রয়োজনীয় ব্যয়কে আজকের দিনে নিয়ন্ত্রণ করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। সবুজ, হালকা হলুদ, ক্রিম, সাদা রং ব্যবহার করতে পারেন। আজকের দিনে লাল রং ব্যবহার করবেন না। 5, 6, 14 এবং 23 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:40 থেকে 10:20, দুপুরবেলা 1:10 থেকে 2:50 এবং সন্ধ্যাবেলা 6:15 থেকে 7:55 সময়টা আপনাদের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে এবং পারিবারিক বিষয়ে শুভত্ব বৃদ্ধি পাবে। চাকরির ক্ষেত্রে ভালো হবে, প্রশাসনিক কাজে শুভ হবে এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। হস্ত নক্ষত্রের বন্ধু ব্যবসা বাণিজ্য, শিক্ষা, আর্থিক পরিকল্পনা এবং যোগাযোগের ক্ষেত্রটায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা সৃজনশীলতার কাজের সঙ্গে যুক্ত আছেন, সঠিক পরিকল্পনায় সাফল্য পেতে যাচ্ছেন। ডিজাইনিং, প্রযুক্তি, স্থাপত্য এবং মার্কেটিং এর ক্ষেত্রগুলো বিশেষভাবে শুভ ফল পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা কনসালটেন্সি চাইছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9830492908। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে দিতে পারেন, টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন। শেয়ার করে দিন সবাইকে যাতে তারা সঠিকটা জানতে পারে বন্ধু।